আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদুল আজহার শুভেচ্ছা। তো অনেক গরম, ঘেমে অবস্থা খারাপ, সব ভিজে গেছে, এই যে সব ভিজা। তো আল্লাহর ইচ্ছায় আমরা কোরবানি গরু কিনতে পেরেছি, আর সেটা আজকে পিক আপে করে আনা হয়েছে। তো আমরা যে গরু দেখছিলাম সেটা অনেক যন্ত্রণা করেছে গরু, আনা খুব মুশকিল ছিল। কাছাকাছি তো যাই হোক, শেষ পর্যন্ত অনেক নাটকীয়তা শেষে সে এখানে এসে উপস্থিত হলো। অনেক পাজি গরু। সে ওই গৃহস্থের গল থেকে বের হওয়ার পর সে সামনের দিকে হাঁটে না। কোনো গরুকে পিছনের দিকে হাঁটতে দেখলাম প্রথম, সে সামনের দিকে একটু হাঁটলো না। অতঃপর সে পাগলামি শুরু করলো, 2-4 জনের দূরে রাখা যাচ্ছিল না। সবশেষে উপায়ন্ত না পেয়ে পিক আপ ভ্যানে ওঠানো হয়েছে। আর আজকে এত গরম যে একটা বিশ্রী অবস্থা, বদারিং ওয়েদার। মানে শুধু শুধু যদি আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকেন তবুও ঘামতে থাকবেন, ভয়াবহ পরিস্থিতি। তো যাই হোক, শেষমেশ আমরা ভালোভাবেই পৌঁছেছি, কোনো সমস্যা হয়নি। তো আমাদের আনতে অনেকেই সহযোগিতা করছেন, ওই বাড়িতেও সহযোগিতা করছেন। তো এত ঘেমে গেছিলাম যে ওইখানে ভিডিও করব, তো সেটা ধৈর্য ছিল না। তারপরেও যতটুকু অংশ ভিডিও করেছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আল্লাহর ইচ্ছা, সিস্টেম মুসলিম রীতি, সেই অনুসারে প্রতি বছরই কোরবানিতে সামিল হতে হয়, আর চেষ্টা করি আমরা। তো এই যে আজকের এই কোরবানি গরুটা আমরা আল্লাহ রাস্তায় কিনেছি, উৎসর্গ করব, স্যাক্রিফাইস। তো সব ধর্মেই এই স্যাক্রিফাইস রয়েছে। তো আমাদের ইসলাম ধর্ম মধ্যে সেখানেও স্যাক্রিফাইস রয়েছে, এক একটা হয়তো রীতি ভিন্ন, সিস্টেম ভিন্ন। তো আমাদের এই মুসলিম রীতি অনুসারে যে স্যাক্রিফাইস, সেটার ইতিহাস করুন, আপনারা জানেন। তো সেই রীতি অনুসারে আমরা যে স্যাক্রিফাইস করি সেটা অনেকটা সায়েন্টিফিক স্যাক্রিফাইস আমরা জানি। তো সেই হিসাবে আমরা প্রতি বছরই ঈদুল আজহায় ঈদের সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আমরা এই আল্লাহর ইচ্ছা পূরণ করে থাকি, যেটা তিনি আমাদের উপর সমর্পণ করেছেন যে কোরবানি দিতে হবে। তো সেই ইচ্ছায় আমরা এই গরুটা কিনেছি, 4 পায়ের জন্তু। তো সবচেয়ে ভালো হয় লালিত পালিত করে স্যাক্রিফাইস করা। তো আমাদের তো সেই সিস্টেম নাই, সেটা আমরা পারি না। তো গৃহস্থ অনেক আদর যত্ন করে এটা লালন পালন করেছেন, দেশি জাতের গরু। তো আমরা কিনেছি 1,20,000 টাকা দিয়ে। আর এটার যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য যিনি ঈদের দিনে আমাদের সহযোগিতা করবেন, ওনাদের আমরা ঠিক করেছি তো 9,000 টাকা। আর আনা নেওয়ায় আর 14 দিন আগে কিনে ফেলেছিলাম, সেটা প্রত্যেক দিন খাওয়ানো হিসাবে 200 টাকা করে দিতে হয়েছে গৃহস্থকে। সব মিলিয়ে আমাদের প্রায় 34,000 টাকার মতো, 1,34,000 টাকার মতো পড়ে যায়। তো যাই হোক, সবশেষে আল্লাহর ইচ্ছায় সব কিছু ভালো হয়েছে। অনেকেই কোরবানির সময় আহত হন, গরু কেনা, লালন পালন করা, বাজার থেকে আনা, তো এই সকল বিষয়ে হেরেস হতে হয় অনেক। তো আমাদের এই বিষয়টায় সুবিধা হলো, আমাদের বাজারে যেতে হলো না। আমরা 14 দিন আগে গৃহস্থর বাড়ি থেকে এটা কিনেছিলাম।
তো গৃহস্থ একটু অসমর্থক ছিল, অর্থাৎ অটিজম প্রবলেম ছিল তার। তো সে দেখলাম তার স্ত্রীর সহায়তায় এই গরুটা পুষেছেন, লালন পালন করেছেন, যে কারণে আমরা একটু মূল্য বেশি দিয়ে কিনেছি, যাতে করে সেই অটিজম লোকটা সহযোগিতা পায়। আসার সময় সহযোগিতা করে আসছি, কারণ সে শারীরিক ডিসেবিলিটি থাকা সত্ত্বেও সে কিন্তু লালন পালন করেছে, গরুটার যত্ন করেছে, তাকে তার স্ত্রী সহায়তা করেছে দেখলাম। তো ওই ওনার নাম মাসুদ, সে ডিসেবল পারসন, স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না, হাঁটতে পারেন তো স্বাভাবিক না। তারপরেও ঘাস কেটে এনে খাওয়াইছেন, আর ওনার স্ত্রী ওনাকে সাপোর্ট করেছেন। উনি একটু চালু মহিলা, সংসারের হাল ধরে রেখেছেন, দুটা বাচ্চা আছে ওনার। তো যে কারণে আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি জেগে যাওয়ায় আমরা গরুটা একটু বেশি মূল্যে কিনেছি, যাতে করে সে সহযোগিতা পায়। প্রথমত চিন্তা করেছি সে যেহেতু অ্যাবল বডিড না, ডিসেবল, তো যে কারণে তাকে এই গরুটা বাজারে নিয়ে আনা কষ্টসাধ্য এবং ব্যয়সাধ্য ব্যাপার। দ্বিতীয়ত সে ভালো একটা টাকা পাক, হ্যান্ডসাম টাকা পাক, সেটাও একটা মানবিক দিক ছিল আমাদের। সব মিলিয়ে আমরা সহযোগিতার চেষ্টা করেছি। তো সব ঠিকঠাক মতো হয়েছে, দোয়া করবেন। আর সবার এই ঈদ সুখে কাটুক, আনন্দে কাটুক। সবার এই ঈদ উল আজহার আনন্দ উপভোগ হোক। সবাই পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করে। ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল সর্বদাই একটা প্রত্যাশা করে, প্রত্যেকের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন সুখের হোক, আর সেটাই প্রত্যাশা করে থাকি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকেই ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও ব্লগ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এই যে গরু, ষাঁড় গরু, ইহা একটি গরু, ইট ইজ এ কাউ। ইহা দেখতে কালো, ইহার একটি লেজ আছে, লেজ দিয়ে মশামাছি তারা, এই যে দেখো লেজ দিয়ে মশামাছি তারা, দুটি শিং আছে, দুটি কান আছে, সারা শরীর লুম দিয়ে ঢাকা, ছোট ছোট লোক। ঠিক আছে, the cow is covered with tuft of hair.
পরে নিব না। ওই এখন ওইটার থেকে খালি ঘুরাইয়া ওই